সিন্ডিকেটের মুখে পড়ে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন নবীন ফ্যাশনের উদ্যোক্তা এনামুল হাসান নবীন। পোস্টটি দাবানলের মতো ছড়িয়ে পড়লে সারা দেশের মানুষ নবীন ফ্যাশনের পাশে থেকে প্রতিবাদ জানায়। যেই সিন্ডিকেট চেয়েছিল ব্র্যান্ডটির ব্যবসা চিরতরে বন্ধ করে দিতে, তাদের মুখে লাগাম আটকে রাতারাতি ভাগ্য খুলে গেল নবীন ফ্যাশনের। বর্তমানে এই পোশাক ব্র্যান্ডটির ব্যবসা রীতিমতো বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। বাজারে যখন একটি পাঞ্জাবির দাম আকাশ ছোঁয়া, তখন সাধারণ মানুষের নাগালে নামমাত্র মূল্যে পাঞ্জাবি এনেছিল নবীন ফ্যাশন। উৎপাদন খরচ কম হওয়ায় মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি পাজামা বিক্রি করে ব্র্যান্ডটি। কিন্তু এই সস্তার দরই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। মগবাজারের পার্শ্ববর্তী বড় বড় দোকানদারের দাবি ছিল ৪,০০০-এর নিচে পাঞ্জাবি বিক্রি করা যাবে না। কিন্তু নবীন ফ্যাশন এই অলিখিত নিয়ম বা সিন্ডিকেট ভাঙায় ক্ষিপ্ত হয়ে ওঠে প্রভাবশালী ব্যবসায়ীরা। ঘটনার পরপরই সাধারণ মানুষ থেকে শুরু করে এমপি হাসনাত আব্দুল্লাহ, জামায়াত নেতা এবং দোকান মালিক সমিতির সভাপতির উদ্যোগে প্রতিষ্ঠানটি আবার চালু হচ্ছে বলে জানানো হয়েছে। নবীন ফ্যাশন বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। একই সাথে দোকানটি আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। টানা বিতর্কের মাঝে নবীন ফ্যাশন আবারও তাদের কার্যক্রম শুরু করার সুযোগ পেয়েছে। যদিও মগবাজার শাখাটি এখনই খুলছে না, তবে দেশের অন্যান্য শাখা ঈদের পরবর্তী ১৫ দিনের বিশেষ উৎসব ও আকর্ষণীয় অফার শুরু হয়েছে। চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে এই কার্যক্রম তদারকি করছেন স্বয়ং নবীন হাশমি। ইশিতা আক্তার, সময়ের আলো।